Lasciamo con l'Alma. ফুটবল ইতিহাসের এক সোনালী অধ্যায়ের এমন করুণ, নিষ্ঠুর আর হৃদয় বিদারক সমাপ্তি হবে তা হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করেনি কেউ। 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসে বসে অঝরে কাঁদছিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। যে মানুষটি তার জাদুকরী বা পায়ে পুরো বিশ্বকে বছরের পর বছর অবিরাম আনন্দ দিয়েছেন, বিদায় বেলায় তার এমন বুক ফাটা কান্না আজ কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কিন্তু মেসির এই কান্নায় শুধু গ্যালারির ভক্তরাই নন, হাজার মাইল দূরে বসে টুকরে কেঁদে উঠেছেন তার সবচেয়ে কাছের বন্ধু, ফুটবলের আরেক সুপারস্টার নেইমার জুনিয়র। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন ব্রাজিলিয়ান এই তারকা। আর লাইভে এসে প্রিয় বন্ধু মেসিকে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে এমন কিছু কথা বললেন তিনি, যা শুনে আজ কাঁদছে পুরো ফুটবল বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলোয়াড় হয়েও তাদের এই অবিচ্ছেদ্য বন্ধুত্বের টান আজ বিশ্ববাসীকে এক নতুন আবেগ এনে দিয়েছে। ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যখন আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে গেল, তখন মেটলাইফ স্টেডিয়ামের চিত্র ছিল এক বিষাদময় উপন্যাসের মতো। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনালে এসে এমন হার, বিশেষ করে মাঠের ভেতরের নানা নাটকীয়তা ও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর এমন পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না চ্যাম্পিয়ন মেসি। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই তিনি যেন মাটিতে লুটিয়ে পড়েন। ক্যামেরার লেন্স যখন তার দিকে জুম করা হলো, পুরো বিশ্ব দেখলো এক মহাতারকা শিশুর মতো কাঁদছেন। স্পেনের তরুণ খেলোয়াড়রা যখন উল্লাসে ফেটে পড়ছেন, তখন মাঠের এক কোণে একা বসে চোখের জল মুছছেন সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়। সতীর্থরা এসে তাকে জড়িয়ে ধরছেন, কোচ স্কালোনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই থামছে না সেই চোখের জল। যে জাদুকর ফুটবলকে নিজের পায়ের ইশারায় নাচিয়েছেন, আজ তিনি নিজেই নিয়তির কাছে বড় অসহায়। তার এই কান্না যেন শুধু একজন খেলোয়াড়ের কান্না ছিল না, এটি ছিল একটি যুগের সমাপ্তির কান্না। আর ঠিক সেই মুহূর্তে হাজার মাইল দূরে বসে প্রিয় বন্ধুর এই কষ্ট সইতে না পেরে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন নেইমার। বার্সেলোনা থেকে পিএসজি দীর্ঘদিনের পথ চলায় তারা শুধু সতীর্থই ছিলেন না, হয়ে উঠেছিলেন আপন ভাইয়ের মতো। একসময় সুয়ারেজকে নিয়ে তাদের গড়া সেই জাদুকরী আক্রমণ ভাগের স্মৃতি আজও ভক্তদের চোখে ভাসে। লাইভের শুরুতেই দেখা যায় নেইমারের চোখ ছলছল করছে, গলা ধরে আসছে আবেগে। তিনি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি মেসিকে উদ্দেশ্য করে অত্যন্ত আবেগঘন ও ভারী কণ্ঠে কথা বলতে শুরু করেন। নেইমার বলেন, বন্ধু, এটাই ছিল তোমার জীবনের শেষ বিশ্বকাপ। আমাদের ব্রাজিল দল তো দুর্ভাগ্যবশত আরো আগে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, অনেক আগেই আমাদের স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি ভাই। আমার নিজের স্বপ্ন ভাঙার পরও আমার মনের গভীরে একটাই তীব্র চাওয়া ছিল, তোমার এই শেষ বিদায় বেলায় বিশ্বকাপটা যেন তোমার হাতেই ওঠে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম তুমি যেন হাসি মুখে এক রাজকীয় বিদায় নিয়ে মাঠ ছাড়তে পারো। নেইমার একটু থেমে হাতের উল্টো পিঠে চোখের জল মুছে এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করেন, কিন্তু ভাগ্য হয়তো বড়ই নির্মম। নিয়তির লেখন হয়তো বদলানো চায় না বন্ধু। ফুটবল আমাদের অনেক কিছু দেয়, আবার কখনো কখনো নিষ্ঠুরভাবে সব কেড়ে নেয়। যেমনটা আমার শেষ বিশ্বকাপটি এক বুক কান্না, আক্ষেপ আর ইনজুরির যন্ত্রণা দিয়ে শেষ হয়েছিল, তেমনি আজ তোমার এই শেষ বিশ্বকাপটিও সেই একই কান্না দিয়ে শেষ হলো। আমাদের দুজনের বিদায়টাই হলো চোখের জলে। আমরা হয়তো নিয়তির কাছে হেরে গেলাম। দর্শক, নেইমারের এই কথাগুলো যেন কোটি কোটি ফুটবল ভক্তের মনের না বলা কথাগুলোকেই প্রতিধ্বনিত করছিল। ফুটবল বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনার যে চিরন্তন বৈরিতা, তার সবটুকু যেন এক নিমিষেই ধুয়ে মুছে গেল নেইমারের এই চোখের জলে। বন্ধুকে সান্ত্বনা দিয়ে নেইমার তার লাইভে আরো বলেন, বন্ধু, ব্যাপার না, মন খারাপ করো না,
হয়তো আজ শেষ বিদায় বেলায় তুমি বিশ্বকাপটা ছুঁয়ে দেখতে পারোনি, কিন্তু তাতে কি, একটা মেটালের ট্রফি দিয়ে তোমার বিশালত্ব মাপা যাবে না। তুমি তোমার পুরো ক্যারিয়ারে সারা বিশ্বকে যা দিয়ে গেছো, ফুটবলের যে সৌন্দর্য তুমি আমাদের উপহার দিয়েছো, তা অতুলনীয়, তা অবিশ্বাস্য। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, সবার মুখে তুমি যে হাসি ফুটিয়েছো, তার কোনো তুলনাই হয় না। সারা বিশ্বের ফুটবল দর্শকরা তোমার এই জাদুকরী স্মৃতিগুলো নিয়ে সারা জীবন তোমাকে মনে রাখবে। তুমি শুধু একজন খেলোয়াড় নও, তুমি ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। ইতিহাস তোমাকে আজীবন তার সেরা আসনেই মনে রাখবে। সবশেষে নিজের আক্ষেপের কথা বলতে গিয়ে নেইমারের কণ্ঠ যেন আরো ভারী হয়ে আসে। তিনি যেন নিজের ক্যারিয়ারের অপ্রাপ্তিগুলো এই মুহূর্তে মেলাতে শুরু করেন। নেইমার এক করুণ হাসির সাথে বলেন, তুমি তো অন্তত এর আগের বার কাতার বিশ্বকাপে সেই সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার সৌভাগ্য অর্জন করেছো, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছো। ওই একটা ট্রফি তোমার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে, কিন্তু বন্ধু, আমার কপালে তো সেইটুকু সৌভাগ্যও জুটল না। আমাকে হয়তো আজীবন এই আক্ষেপ নিয়েই থাকতে হবে। বিশ্বকাপ ছাড়াই আমাকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে হলো। দর্শক, শুধু নেইমারই নন, আজ যেন কাঁদছে পুরো লাতিন আমেরিকা। একসময় যাদের পায়ের জাদুতে পুরো ইউরোপিয়ান ফুটবল কাঁপতো, সেই লাতিন ফুটবলের দুই রাজপুত্র আজ যেন বিষাদের চাদরে ঢাকা পড়েছেন। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক আজ স্তব্ধ। তাদের অনেকের চোখেই জল, কারণ তারা জানেন নীল সাদা জার্সিতে এই জাদুকরকে বিশ্বকাপের মঞ্চে আর কখনোই দেখা যাবে না। ফুটবল তার আপন গতিতে চলবে, নতুন নতুন তারকার জন্ম হবে, কিন্তু মেসি নেইমারের মতো এমন নিঃস্বার্থ বন্ধুত্ব এবং মাঠের জাদুকরী রসায়ন কি আর কখনো ফিরে আসবে? নেইমারের এই লাইভ ভিডিওটি মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। ব্রাজিল থেকে শুরু করে আর্জেন্টিনা, এশিয়া থেকে ইউরোপ, সব দেশের সমর্থকরাই আজ এই দুই বন্ধুর পরম ভালোবাসায় সিক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ কোনো কাদা ছোড়াছুড়ি নেই, আছে শুধু দুই কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধা। ফুটবলের মাঠে যে রেষারেষি, দেশের জার্সিতে যে লড়াই, তার বাইরে যে কতটা গভীর এক আত্মার সম্পর্ক থাকতে পারে, মেসি আর নেইমার আজ যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন। একটি ট্রফি হয়তো সব নয়, কিন্তু দিনের শেষে এই বন্ধুত্ব, এই ভালোবাসা আর একে অপরের প্রতি যে অগাধ সম্মান, সেটাই আসলে ফুটবলের সবচেয়ে বড় জয়। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি এক চরম আবেগের মহাকাব্য। আজ মেসির কান্না আর নেইমারের এই সহমর্মিতা বিশ্ববাসীকে নতুন করে শিখিয়েছে যে মাঠের লড়াইয়ের চেয়েও বন্ধুত্বের বাঁধন কতটা শক্তিশালী হতে পারে। যখন পুরো বিশ্ব ট্রফি, গোল আর পরিসংখ্যান নিয়ে মেতে থাকে, তখন এই দুই কিংবদন্তি প্রমাণ করলেন যে মানবিকতা আর ভালোবাসাই একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় অর্জন। আগামী প্রজন্মের তরুণ খেলোয়াড়রা শুধু তাদের পায়ের জাদুই নয়, বরং তাদের এই অবিচ্ছেদ্য বন্ধুত্বের গল্পটাও পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশ্বকাপ হয়তো 4 বছর পর পর আসবে, নতুন নতুন চ্যাম্পিয়নও তৈরি হবে, কিন্তু মেসি নেইমারের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসার দৃশ্য ফুটবল বিশ্ব আর কখনো দেখতে পাবে কিনা, তা নিয়ে এক বিশাল আক্ষেপ থেকেই যাবে। হয়তো বহু বছর পর কোনো এক চায়ের আড্ডায় আজকের এই কান্নার কথা উঠলে ফুটবল প্রেমীদের চোখে আবারও জল আসবে। দর্শক, বন্ধু মেসির বিদায়ে নেইমারের এই কান্না ভেজা আর আবেগঘন বার্তাটি আপনাদের হৃদয়টা কতটা ছুঁয়ে গেছে? দুই কিংবদন্তির এমন করুণ বিদায় দেখে আপনাদের কি মনে হচ্ছে? মেসি আর নেইমারের এই জাদুকরী জুটিকে ফুটবল বিশ্ব কতটা মিস করবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবল বিশ্বের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর ও হৃদয়ে ছুঁয়ে যাওয়ার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।